বালিশের নিচে এই একটা পাতা রাখুন, পরের দিন থেকে কমতে শুরু করবে ঋণের বোঝা। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব কর। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর গাছ-গাছালিতে থাকেন। তুলসীর পর এই গাছকেও খুব পবিত্র মনে করা হয়। চলুন জেনে নেওয়া যাক কোন গাছের পাতা রাতে বালিশের নিচে রাখলে রাতারাতি ঋণের বোঝা থেকে মুক্তি মিলতে পারে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর গাছ-গাছালিতে থাকেন। তুলসীর পর অশ্বত্থ গাছকেও খুব পবিত্র মনে করা হয়। কথিত আছে যে সমস্ত ত্রিত্ব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ অশ্বত্থ গাছে বাস করেন। তাই অশ্বত্থ গাছের পুজো করা খুবই শুভ। কথিত আছে অশ্বত্থ গাছের পুজো করলে সমস্ত দুঃখ বেদনা দূর হয় এবং কাজের বাধাও দূর হয়। অশ্বত্থ গাছ ছাড়াও এর পাতাগুলিকেও খুব অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হয়। কথিত আছে যে অশ্বত্থ পাতার কিছু প্রতিকার গ্রহণ করলে ভাগ্য উজ্জ্বল হয়, আর্থিক অবস্থার উন্নতি হয় এবং ব্যক্তির উন্নতি হতে শুরু করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক অশ্বত্থ পাতার কি কি উপকারিতা রয়েছে আর এই পাতার কিছু প্রতিকার সম্পর্কে। অশ্বত্থ পাতার প্রতিকার। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বালিশের নিচে একটি অশ্বত্থ পাতা রাখলে অর্থের অভাব দূর হয়। যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের বালিশের নিচে অশ্বত্থ পাতা রেখে ঘুমানো উচিত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাতে বালিশের নিচে একটি অশ্বত্থ পাতা রেখে ঘুমালে ঋণ থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং ব্যক্তি ঋণমুক্ত হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি অশ্বত্থ পাতা আপনার অনেক রোগ নিরাময় করতে পারে। বালিশের নিচে রেখে ঘুমালে রোগ দূরে থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তি বারবার অশুভ দৃষ্টিতে আক্রান্ত হন তবে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে একটি অশ্বত্থ পাতা রাখুন এবং সকালে জলে ধুয়ে ফেলুন। এটি দৃষ্টিশক্তি কেড়ে নেবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যদি কারো খারাপ স্বপ্ন থাকে তবে তার বালিশের নিচে একটি অশ্বত্থ পাতা রাখা উচিত। এতে দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি যদি আপনার চারপাশ থেকে নেতিবাচক শক্তি দূরে যেতে চান, তাহলে বালিশের নিচে একটি অশ্বত্থ পাতা রেখে ঘুমান। আপনার সমস্ত কাজ পরের দিন থেকেই শুরু হবে।